মিনাসান কনিচিওয়া। আজকের ভিডিওতে আমরা ইমাস আরিমাসের বিস্তারিত ব্যবহার জানব। তাহলে শুরু করা যাক। ইমাস বা আরিমাস JLPT N5 গ্রামার লেসনের একটা গুরুত্বপূর্ণ লেসন। আমরা জানি ইমাস বা আরিমাস উভয়টি আছে অর্থে, হ্যাভ অর্থে ব্যবহার করা হয়। কেমন অর্থে? হন গা তাকসান আরিমাস, হন গা তাকসান আরিমাস, অনেক বই আছে। হিতো গা তাকসান ইমাস, হিতো গা তাকসান ইমাস, অনেক মানুষ আছে। অর্থাৎ এখানে ইমাস বা আরিমাস উভয়টি আছে অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য বলতে মুভমেন্ট করতে পারে এবং মুভমেন্ট করতে পারে না। যারা মুভমেন্ট করতে পারে সেক্ষেত্রে ইমাস বসে, আর যারা মুভমেন্ট করতে পারে না তাদের ক্ষেত্রে আরিমাস বসে। যেমন আমার অনেক বই আছে। কি আছে? বই আছে। বই কিন্তু এখানে মুভমেন্ট করতে পারে না, এজন্য আমরা এখানে কি বলবো? বই গা তাকসান আরিমাস, অনেক বই আছে। কিন্তু আমি যদি বলি যে অনেক মানুষ আছে, মানুষ আছে, কি আছে? মানুষ আছে। মানুষ কিন্তু মুভমেন্ট করতে পারে। হিতো গা তাকসান ইমাস মানে মানুষ আছে। ঠিক একইভাবে যদি আমরা বলি যে গাছ আছে, তাহলে গাছ কিন্তু মুভমেন্ট করতে পারে না। তাহলে আমরা এটাকে কি বলবো? কি গা তাকসান আরিমাস মানে অনেক গাছ আছে। কিন্তু একইভাবে যদি আমরা কুকুর বলি, কুকুর আছে, কুকুর কিন্তু মুভমেন্ট করতে পারে, এজন্য আমরা বলবো ইনু গা তাকসান ইমাস, নেকো গা তাকসান ইমাস, উশি গা তাকসান ইমাস, হিতো গা তাকসান ইমাস। মানে এক কথায় আমরা যদি বলতে যাই, যেসব প্রাণী বা যেসব মানুষগুলো মুভমেন্ট করতে পারে, চলাচল করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, তাদের ক্ষেত্রে ইমাস বসবে। আর যেসব জিনিসগুলো বা যেসব জড় পদার্থ বা যেসব জীবন্ত প্রাণীগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, মুভমেন্ট করতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা গা পাটিয়েল বসাবো। আমরা যদি অনেকগুলো উদাহরণ যদি ব্যাখ্যা করি, হন গা তাকসান আরিমাস, কাবান গা তাকসান আরিমাস, পাসকন গা আরিমাস, খুরুমা গা আরিমাস, ওখানে গা আরিমাস, দেনসা গা আরিমাস, এগুলো কিন্তু একটা মুভমেন্ট করতে পারে না, এজন্য আমরা গা পার্টিকেল মানে আরিমাস বসিয়েছি। কিন্তু নেকো গা ইমাস, হিতো গা ইমাস, এই যে এগুলো মুভমেন্ট করতে পারে, এজন্য আমরা এক্ষেত্রে ইমাস বসাইছি। মিনাসান, ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে বা ইনফরমেশনফুল মনে হলে অবশ্যই শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে।